Students, welcome back to my channel. Today I am going to solve Roy Martin প্রশ্নবিচিত্র 2025 আমরা সলভ করব ফার্স্ট স্কুল ক্লাস 6 এর সেকেন্ড সামেটিভ এর যেখানে প্যাসেজ দিয়েছে দ্য ম্যাজিক ফিশ বোন থেকে। প্রথমে প্যাসেজটা পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখে নাও। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হ্যাড আ কুইন। তো দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, কোনো এক সময় এক রাজা ছিল বা এককালে এক রাজা ছিল। অ্যান্ড হি হ্যাড আ কুইন, তার একটা রানী ছিল। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের অনেকগুলো ছেলে মেয়ে ছিল। এলিশিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, এলিশিয়া ছিল তাদের মধ্যে থেকে বড়। হু লুক আফটার দ্য আদার চিলড্রেন, যে অন্য ছেলে মেয়েদের দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, রাজা ছিলেন তার ব্যক্তিগত পেশায় সরকারের অধীনে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন, রানীর বাবা শহরের বাইরে একজন চিকিৎসক ছিলেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস ওয়েন হি স্টপ অ্যাট দ্য ফিশ মঙ্গার শপ, একদিন রাজা দপ্তরে যাওয়ার সময় মাছ বিক্রেতার দোকানে থামলেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড আ হাফ অফ স্যালমন হুইচ দ্য কুইন্স হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। 1.5 পাউন্ডের স্যালমন মাছ কেনার দরকার ছিল তার, যা তাকে ঘরে পাঠাতে অনুরোধ করেছিলেন রানী। He had not proceeded far after finishing his shopping when the fishmonger's errand boy came running after him. কেনাকাটার পর তিনি বেশি দূর এগোননি যখন মাছ বিক্রেতার কর্মচারী ছেলেটি তার পিছু পিছু ছুটে এলো। He said, "Sir, you did not notice the old lady in our shop." বলছেন, মহাশয়, আপনি আমাদের দোকানের বৃদ্ধা ভদ্র মহিলাটিকে লক্ষ্য করেননি। হোয়াট ওল্ড লেডি ইনকোয়ার্ড দ্য কিং, রাজা বলছে, কোন বৃদ্ধ মহিলা, তিনি জানতে চাইলেন রাজা। আই শ নান, আমি তো কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। রাজা কোনো বৃদ্ধা ভদ্র মহিলাকে দেখেননি কারণ তিনি রাজার কাছে অদৃশ্য হয়েছিলেন, যদিও মাছ বিক্রেতার কাছে ছেলেটির কাছে তিনি কি ছিলেন, তিনি তাকে দেখতে পাচ্ছিলেন বা দৃষ্টিগোচর তিনি তার কাছে ছিলেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, এখানে রয়েছে এলিশিয়া ওয়াজ, এলিশিয়া কে, দ্য এল্ডেস্ট চাইল্ড, সব থেকে বড় শিশু। দ্য কুইন আস্কস হার হাজবেন্ড টু বাই, কি বলেছিল, স্যালমন ফিশ। দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য, কোথায় গিয়েছিল, শপ, মার্কেট না অফিস, তো অফিস। দুটো শর্ট কোশ্চেন আছে। দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়। অ্যালিশিয়া লুক আফটার হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। প্রফেশনালি দ্য কিং ওয়ার্ক, প্রফেশনালি রাজা কাজ করতো কোথায়, আন্ডার দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের অধীনে, এই লাইনটা হবে। দ্য কিং ওয়ান্টেড টু বাই ফিশ, রাজা মাছ কিনতে চেয়েছিল, তার ওয়েট কত হবে, আ পাউন্ড অ্যান্ড আ হাফ, অর্থাৎ 1.5 পাউন্ড। ড্যাশ হ্যাড বিন ভিজিবল টু দ্য কিং, রাজার কাছে কে ইনভিজিবল ছিল, অদৃশ্য কে ছিল, দ্য ওল্ড লেডি। দেখো, দেন দ্য লিটল কাইটস পেপার স্টার্ড অ্যাট দ্য সাইড, তাই দেখে ছোট্ট ঘুড়ির কাগজ উঠলো কেঁপে। অ্যান্ড ট্রেম্বলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, ঝাঁকিয়ে মানে কাঁপিয়ে বা ঝাঁকিয়ে মুক্ত করলো সে নিজেকে উড়ার জন্য। ফার্স্ট whirling and frightened, then brave grown, ঘুরপাক খায় প্রথমে আর ভয় পায়, তারপর সাহস বাড়ে ধীরে। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, উঁচু থেকে আরো উঁচুতে ওঠে সে একা বাতাস চিরে। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, যতক্ষণ না বড় গুড়ির চোখ নামিয়ে দেখে। দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, ছোটটা উপরে ওঠে ধীর স্থির ভাবে। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতাটির নাম কি, প্রশ্ন আছে, উত্তর লিখবে। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, এই কবিতাটির নাম। হু ইজ দ্য পোয়েট, এই কবিতার কবির নাম কি, দ্য পোয়েট ইজ, কবির নাম হচ্ছে ক্যাথেরাইন পাইল। দ্য লিটল কাইট ওয়াজ ব্রেভ ফ্রম দ্য বিগিনিং, প্রথম থেকে সে সাহসী ছিল, ফলস হবে।
First whirling and frightened, then braver grown. প্রথম সে ভয় পাচ্ছিল। The little kite went up alone in the air. In the air. True হবে। ওই লাইনটা লিখবে up up he rose through the air alone. উপরে উঠলো একা আকাশে। বলছে ভূপদেব was a dull boy. ভূপদেব ছিল একটা নিস্তেজ ছেলে। He always forgot his lesson. সে সবসময় তার পাঠ ভুলে যায়। His teacher scolded him. তার শিক্ষক তাকে বকাঝকা করে। His classmates also laughed at him. তার সহপাঠীরাও তাকে নিয়ে হাসাহাসি করে। Yet he could not learn his lesson. হ্যাঁ, তবুও সে তার শিক্ষা নিতে পারেনি। One day his teacher turned him out of the class. একদিন তার শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দেন। He went to water tank nearby. তিনি কি করেন? কাছাকাছি একটা ওয়াটার ট্যাঙ্ক যেখানে রয়েছে সেখানে তিনি চলে যান। জলের ট্যাঙ্ক যেখানে ছিল সেখানে। He looked around and was sad at heart. সে চারিদিকে তাকিয়ে মনে মনে সে দুঃখ পেল। Village women were coming the tank with earthen pots. গ্রামের মহিলারা মাটির হাঁড়ি নিয়ে ওই ট্যাঙ্কে আসছিল। They were placing them on the stone steps. এবং তারা পাথরের সিঁড়িতে তাদের কি করছিল? রাখছিল। ভূপদেব was wondering how the pots stood still, did not roll down. ভূপদেব ভাবছিল কিভাবে হাঁড়িগুলো স্থির হয়ে আছে, গড়িয়ে পড়ছে না। He found that the repeated touch of the pots had worn away the surface of the stone. তিনি দেখতে পেলেন যে পাত্রের বারবার স্পর্শ পাথরের যে নিচের যে পাটটা বা পৃষ্ঠটি কি করে দিচ্ছে? সেটাকে জীর্ণ করে দিচ্ছে। He felt that he could also learn his lesson by repeated practice. এবং তিনি অনুভব করলেন যে বারবার অনুশীলন করে পাঠ তিনি শিখতে পারবেন, বারবার অনুশীলন করে। Later ভূপদেব became a great scholar. পরে ভূপদেব বড় পণ্ডিত হন। He also wrote মুগ্ধবোধ। তিনি মুগ্ধবোধ নামে একটা বই লিখেছেন। A book to make even dull headed students catch up with grammar easily. তিনি মুগ্ধবোধ নামে একটা বইও লিখেছেন যা এমনকি নিস্তেজ মাথা ছাত্রদের তৈরি করতে, নিস্তেজ মাথা যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য, তারাও বুঝতে পারবে গ্রামার, সহজে ব্যাকরণকে কি করতে হবে? বুঝতে পারবে। এরপর দেখো, দাগিয়ে নাও শর্ট কোশ্চেন্সগুলো। ভূপদেব ওয়াজ এ কি হবে? ডাল বয়। ড্যাশ অলওয়েজ লাফড অ্যাট হিম। কে হাসতো? ক্লাসমেট। ভিলেজ ওমেন ওয়ার কামিং টু দ্য পন্ড উইথ কি নিয়ে এসেছিল? আর্থেন পটস, মাটির পাত্র। ভূপদেব বিকেম এ গ্রেট, কি হয়েছিল সে? স্কলার। বি নম্বর, পণ্ডিত। মুগ্ধবোধ ইজ এ বুক অন, একটা মুগ্ধবোধ একটা কোন বই? গ্রামার, অর্থাৎ ব্যাকরণের বই। এরপর 5টি প্রশ্ন যা আমি নোটস করে দিয়েছি, তোমরা দেখে নাও। Why did the teacher scold Bhupdev? The teacher scolded Bhupdev because he always forgot his lesson. কারণ ভূপদেব সর্বদা কি করে? তার লেসন ভুলে যায়। What were the village women doing? গ্রামের মহিলারা কি করছিল? The village women were coming to the tank with earthen pots. What was the condition of the stone step? Stone step এর কি condition? The condition of the stone step was on away. On away the surface. What did Bhupdev realize? Bhupdev কি অনুভব করেছিল? Bhupdev realized that he could also learn his lesson by repeated practice. সে কি করতে পারবে? লেসন নিতে পারবে রিপিটেড, বারবার কি করে? প্র্যাকটিস করে। বলেছে fill in the blanks with verb, এখানে ভার্ব বসাতে হবে। The news dash false. The news is is. The news is false.
খবরটি মিথ্যা ছিল। এই নিউজের এস দেখে তুমি ভাববে না এটা প্লুরাল আছে, নিউজের বানানে এস থাকে। এভরি ওয়ান অফ দেম, এভরি ওয়ান, দেম মানে তাদের মধ্যে প্রত্যেকে, মানে একজন একজনকে বোঝাচ্ছে। দেন এভরি ওয়ান থাকলে সিঙ্গুলার, এই জন্য হবে ইজ। এভরি ওয়ান অফ দেম ইজ অনেস্ট। ম্যাথামেটিক্স ড্যাশ ডিফিকাল্ট সাবজেক্ট, ম্যাথামেটিক্সের বানানটা এস থাকে, তাই ম্যাথামেটিক্স is a difficult subject. Silver as well as gold, silver as well as gold dash precious metal. এই as well as দিয়ে যদি দুটো কি থাকে ওয়ার্ড যুক্ত থাকে, প্রথমে লেখা আছে সিলভার, সিলভার মানে কি চাঁদি, আর পরে আছে গোল্ড সোনা। তাহলে প্রথমে একটা অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে প্রথমের আমাদের ওয়ার্ডটা দেখতে হবে, প্রথম ওয়ার্ডটা কি আছে সিলভার, এটা সিঙ্গুলার আছে, এই জন্য ভার্বটাও কি হবে সিঙ্গুলার, এই জন্য হবে ইজ। সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড ইজ। দ্য টেস্ট অফ দিস ম্যাঙ্গোস, এখানে বলছে দ্য টেস্ট অফ দিস ম্যাঙ্গোস, এখানে ম্যাঙ্গো নেই, ম্যাঙ্গোস, এই আমগুলির টেস্ট আর ভেরি গুড, এবার হবে আর ভেরি গুড। রাইট দ্য অ্যান্টোনিম, বিপরীত শব্দ লিখবে অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বাই অ্যাডিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, সাফিক্স আর প্রিফিক্স যোগ করে, আগে আর পরে যোগ করে নতুন শব্দ বা তার বিপরীত শব্দ লিখতে হবে। হেল্প থেকে করবে হেল্পলেস, হেল্পের সাথে লেস যুক্ত করবে LESS, তাহলে হয়ে যাবে হেল্পলেস। পেশেন্ট, ধৈর্য, অধৈর্য হবে সামনে, পেশেন্ট বানানোর আগে IM লাগিয়ে দিবে, ইমপেশেন্ট, ইমপেশেন্ট। মিনিং, এই মিনিং এর শেষে লেস লাগিয়ে দেবে, তাহলে হবে মিনিংলেস, মিনিং থেকে মিনিংলেস। এরপর রয়েছে ন্যাচারাল, আনন্যাচারাল, ন্যাচারাল থেকে UN আগে লাগিয়ে দিবে আনন্যাচারাল। রেগুলার, তার আগে লাগিয়ে দিবে IR, ইরেগুলার, রেগুলার থেকে ইরেগুলার।